আপনাদের ছবি দেখাচ্ছি সুরুচি সংঘের, যেখানে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সুরুচি সংঘের থিম আহুতি, যেখানে বাঙালিদের আত্মবলিদানের স্মৃতি বিজড়িত এই মণ্ডপ, তার পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 দিন আগেই আপনারা দেখেছেন এখানে থিম সং রিলিজ হয়েছে, যা কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সুরুচি পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যায়। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, শহরের অন্যতম নামী পুজো সুরুচি সংঘ, এবং এবছর সুরুচি সংঘের থিম হচ্ছে আহুতি। এবং যে মণ্ডপ তৈরি করা হয়েছে সেটি হচ্ছে যে অনুশীলন সমিতি যখন চলতো, সেই অনুশীলন সমিতির একটি বিপ্লবীদের যে একটি জায়গা, তার অনুকরণে এটিকে করা হয়েছে। এবং একাধিক বিপ্লবীদের যে ছবি মুরাল, সেগুলোকে এর মধ্যে প্রকাশ করা হয়েছে এবং তা দিয়ে হচ্ছে গোটা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই এই মণ্ডপের ব্যাপারে দুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি নিজেই উল্লেখ করেছিলেন, এবং এই মণ্ডপের এই প্রতিমার বা এই পুজোর জন্য তিনি যে থিম সং তৈরি করে দিয়েছিলেন, পুজোর সঙ্গে তিনি কতটা জড়িত থাকেন সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেন। এবং সুরুচি সংঘ এবং বনাম, আমরা জানি যে চেতলা অগ্রণী দুই নেতার যে পুজোকে নিয়ে লড়াই চলে, এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে নিয়ে এই সুরুচি সংঘের পুজোতে তিনি এসছেন। অনির্বাণ দাস তিনি এবারের এই মণ্ডপ এবং প্রতিমা তিনি তৈরি করেছেন, এবং গোটা মণ্ডপ ঘুরে বেড়ালে একটা যে আবহ যে তৈরি করা হয়েছে, গানের মধ্যে দিয়ে, আলোর মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে, এবং স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে বাঙালি যে ভূমিকা, বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের যে লড়াই, সেই প্রসঙ্গের কথাই এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। বেশ, যে ছবি আপনাদেরকে সুরুচি সংঘ থেকে সরাসরি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন সুরুচি সংঘের পুজো, মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো। এবং যে কথা আবির ঘোষাল আমাদেরকে বলছিলেন যে সুরুচি বনাম চেতলা, এই সুরুচি আর চেতলার মধ্যে কে বেশি ভিড় টানবে, এইরকম একটা কম্পিটিশন চলতেই থাকে অন্ততপক্ষে দর্শনার্থীদের মধ্যে। এখানে ফিরহাদ হাকিম তিনিও উপস্থিত রয়েছেন অরূপ বিশ্বাস, তারই পুজো। আর এবার তাদের থিম আহুতি, বাঙালির আত্মবলিদানের স্মৃতি উস্কে এবারে সুরুচি সংঘের পুজোর থিম আহুতি। পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে বাঙালি তরুণ যুবকরা বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন, তাই এই মণ্ডপের ছত্রে ছত্রে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা জানেন যে অনুশীলন সমিতির কথা আমাদের প্রতিনিধি আবির ঘোষাল বলছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের প্রেরণায় জন্ম নিয়েছিল অনুশীলন সমিতি। আর সেই অনুশীলন সমিতিকেই সুরুচি সংঘে এবারের পুজোর মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী অনির্বাণ দাস। আপনারা জানেন যে এবারের পুজোয় এবং তার আগেই আমরা দেখেছিলাম বাংলা এবং বাঙালির অস্মিতা, তা নিয়ে আন্দোলন চলেছে, পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বাঙালির অস্মিতাকেই সুরুচি সংঘের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। বীরগাথা, অনুশীলন সমিতির বিপ্লব, সেই অধ্যায় উপস্থাপিত হয়েছে সুরুচি সংঘের মণ্ডপ জুড়ে। এবং এই যে মণ্ডপ আপনারা দেখছেন, মণ্ডপ তৈরি করা হয়েছে কালকুঠুরির আদলে। এই সংগ্রামের সঙ্গে বাঙালিদের লড়াই জড়িয়ে রয়েছে। এই মণ্ডপকে গড়ে তোলা হচ্ছে পলেস্তরা খসা সেই যন্ত্রণাময় সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই। ছবি দেখাচ্ছি আপনাদের, বাঙালির অস্মিতা, সেটাই সুরুচি সংঘের পুজোর এবার হাতিয়ার। বারিন ঘোষ, মাস্টার দা, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, হেমচন্দ্র গাঙ্গ, বিনয় বাদল দীনেশ, সকলেরই মোরাল এখানে রাখা হয়েছে। রয়েছে একটি বেদি, এবং এখানেই অগ্নিযুগের গান পরিবেশিত হবে। সুরুচি সংঘের থিম সং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লিখেছেন। সুরুচি সংঘের পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, এবারে তাদের থিম আহুতি, বাঙালির আত্মবলিদানের স্মৃতি বিজড়িত এবারের এই মণ্ডপ। এই ছবি প্রতিবার আমরা দেখি সুরুচি সংঘে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস ঢাক বাজাচ্ছেন।
রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত অন্যতম আর কি গুরুত্বপূর্ণ পুজো চেতলা বনাম সুরুচি, একটা টাসেল চলতেই থাকে। ফিরহাদ হাকিম নিজেও এখানে এসেছেন। চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। অরূপ বিশ্বাস মন্ত্রী রয়েছেন। সুরুচি সংঘের পুজোর এবারের থিম আহুতি, বাঙালির আত্মবলিদানের স্মৃতি। প্রিয় দিদিকে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সব থেকে আপনজন, সুরুচি সংঘের আপনজন, আমাদের সকলের শ্রদ্ধার দিদি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজোর শুভ উদ্ঘাটন করেছেন। আমি সবাইকে বলবো জোরে করতালি দিয়ে। আপনারা জানেন আমরা এবার অনুশীলন সমিতি করেছি। অনুশীলন সমিতির আগামী বছর পাক 125 বছর। সেই বাংলার বিপ্লবীদের নিয়েই এবছর আমাদের প্রয়াস, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বাংলায় স্বাধীনতাকারী ছিল, বাংলায় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। আমি যখন এই থিমের কথা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, তিনি আমাকে অনেক ইনপুট দিয়েছেন এবং যে গানটা কয়েকদিন ধরে ক্লাব মেম্বাররা নিজেদের ফেসবুক, নিজেদের ইনস্টাগ্রাম, টুইটারে এবং রিংটোন করেছেন, সেই গানটা লিখেছেন এবং সুর দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে কলকাতার মেয়র মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিধায়ক এবং উপমুখ্য সচেতক দেবাশিস কুমারও রয়েছেন। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু বলবো, এবার আমরা আমাদের প্রিয় দিদিকে বরণ করে নেবেন আমাদের মাননীয় মন্ত্রী এবং সভাপতি শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। চলে করতালি দিয়ে আমাদের প্রাণের দিদিকে আমরা বরণ করে নিচ্ছি। এবার আমরা সম্বোধিত করছি আমাদের মহানাগরিক মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার। আমরা একটি থিম নোট তৈরি করেছি আমাদের আগেকার বিপ্লবীদের যে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি, সেটা প্রমাণ করার জন্য। এই বইয়ের মধ্যেই তারা বন্দুককে বহন করে নিয়ে যেতেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। সেই বইটাই আমরা আপনাদের উপহার দিচ্ছি। আমি শিল্পী অনির্বাণকে মঞ্চে আসার জন্য এবং দীনেশ পোদ্দার দুজনকে আসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় দিদি আমাদের মাঝে এসেছেন, আমাদের শারদোৎসবের শুভ সূচনা করেছেন এবং এবারের ভাবনা আমাদের যে বইটি বিশেষভাবে আমরা তুলে ধরেছি তা আপনাদের সকলের কাছে তুলে ধরছেন। যে বিশেষ পদ্ধতিতে আমাদের বীর বিপ্লবীরা, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদের লড়াইয়ের রসদ লুকিয়ে নিয়ে যেতেন, তা আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের দিদি, সুরুচি সংঘের আপনজন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে। আর একজন মানুষ ভারতবর্ষের মানুষের প্রতিবাদের কণ্ঠ হয়ে আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। হোয়াট মমতা থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।